কি রোদ, সেই রোদ্রু আজকে আজকে আমি বানাবো, এই যে এখানে বানাবো কলমুল শাক নিয়েছি। কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে আনছি কলমুল শাক। আর এখানে আছে এই যে, আমরা তো এটাকে বলি চাম ঘাস, তোমরা কি বলো জানি না। আমরা এই যে শাকটাকে বলি চাম ঘাস। তো আজকে আমি চাম ঘাসের চাটনি করবো। এই যে অনেক আছে, তেঁতুলগুলো লাগবে না, যেগুলো ভালো ভালো আছে সেগুলো নিয়ে নিব। তো এগুলো আমি কিনে নিয়ে আসিনি, এগুলো পাশে বাড়িতে পিসি আছে, উনি নিয়ে আসছে কোত্থেকে। তো যেগুলো ভালো আছে পাতাগুলো, আমি ভালো পাতাগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে নিব। আর এই যে এখানে কলমু শাকের আজকে আমি কলমু শাক করবো। কলমু শাকে কী বানাবো এখন ভাবি নেই এখনও। যাই হোক, মানে যেগুলো একটা করবো আর কি, ভাজা হোক বা মানে যেগুলো তরকারি হোক করবো আর কি। তরকারি তো বেশিরভাগই হয় না, ভাজা হয়, আর না হলে এমনি মানে আলু দিয়ে তরকারি হয়। তো বন্ধুরা, এই যে কলমু শাকের যে শিকড়গুলো আছে, আমি যদি এই যে কলমু শাকটা যদি এই যে এইখান থেকে মানে নিয়ে নেই, ভাঙিয়ে নিয়ে নিই এইখান থেকে, তাহলে এইটা যদি জলে ফেলে দেই, এটা কিন্তু আবার গাছ হয়ে যাবে। তো আমার এখানে তো পাশে মানে জলের কোনো ব্যবস্থা নেই, তো আমি এখান থেকে ভেঙে নিচ্ছি। এই যে সবগুলোর মধ্যে শিকড় আছে, এগুলো যখন আমার বাড়িতে যখন নিয়ে আসতো না, পাশে এখানে মানে পুকুর আছে, আমি এই যে এগুলো নিতাম ছিঁড়ে ছিঁড়ে, আর এগুলো জলে দিতাম, আবার ওগুলো দিয়ে ডাল মানে নতুন করে এই যে কুশি বার হতো। তো এগুলো খাওয়াই যাবে, এই যে শিকড় ফেলে দিয়ে খাওয়াই যাবে। তো আমি এইভাবে ভেঙে নেব, সব ভেঙে নিয়ে ভালো করে ধুয়ে নেব আগে। পাতাগুলো দেখতে থাকবে খুলে খুলে, কারণ বর্ষার দিন কত রকমের পোকা টোকা থাকে, আর বেশিরভাগে যোগ টিনা, ওগুলো তো আমার খুব ভয় লাগে। তো বন্ধুরা দেখলেন, আমি আজকে বানাবো চাম ঘাসের চাটনি। তো চাটনিতে দেখো কতগুলো লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে আমি নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে হবে। তো বলতে দেখো, আমি একবার ভাজে টেজে নিয়ে সব চাটনি করে একদম তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আজ বড়মশাইয়ের শরীর খুব খারাপ, তোমাদের দাদাভাইয়ের শরীর খুব খারাপ, বাড়িতে আসে আজকে উনি। তো আমি আজকে চাম ঘাসের চাটনি করেছি বন্ধুরা, এই যে খেতে দিয়েছি। উনি এবার লঙ্কা খুব খায়, এই যে দেখছেন গোল গোল লঙ্কাটা, এইটাকে টেপড়াই লঙ্কা বলে, খুব ঝাল এই লঙ্কাটা। ওনার খুব লঙ্কা খাওয়া অভ্যাস, খুব লঙ্কা খায়, প্রতিদিন একটা করে খায়, কিনে নিয়ে আসে। আমি আবার কত করে লঙ্কা নিয়ে আসি। আর এই যে বন্ধুরা কলমুল শাক আমি এই যে ভাজা করে এইভাবে করেছি, বেশি ভাজাও না, বেশি শুকনো শুকনো না আর কি। আর কাঁচা কলা আলু দিয়ে হালকা করে ঝোল করেছি, শুধু জিরা বাটা